মিড ডে মিল দিয়ে কি মান উন্নয়ন সম্ভব? সরকারি স্কুলের করুণ দশা ও শিক্ষামন্ত্রীর আশ্বাস। ভালো স্কুলে জায়গা নেই, মেধাবীরা যাবে কোথায়? সরকারি বনাম বেসরকারি শিক্ষার এই বৈষম্য কতদিন? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনাদের সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। আজ আমরা কথা বলবো অসমের শিক্ষা ব্যবস্থার চরম বৈষম্য নিয়ে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু নিজেই স্বীকার করেছেন, সরকারি ও বেসরকারি স্কুলের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু মন্ত্রীর আশার কথা কি আদৌ বাস্তবে রূপ নেবে? ব্যক্তিগতটো ব্যক্তিগত আপোনালোকে কিয় লয়? ব্যক্তিগত আৰু চৰকাৰী বিদ্যালয় তেওঁলোকৰ লগত আমাৰ তুলনা নহয়। তেওঁলোকে 2.5 লাখ ছাত্ৰ ছাত্ৰীক পঢ়ায়, আমি 50 লাখ ছাত্ৰ ছাত্ৰীক পঢ়াওঁ। ব্যক্তিগত বিদ্যালয় আৰু সরকারি বিদ্যালয় তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। অসমের শিক্ষা মানচিত্র আজ ভয়াবহ সংকটে। একদিকে বেসরকারি প্রতিষ্ঠানের চাকচিক্য, অন্যদিকে সরকারি স্কুলের দৈন্যদশা। এই দুইয়ের মধ্যে পিষ্ট হচ্ছে সাধারণ পরিবার। অথচ শিক্ষামন্ত্রী আত্মবিশ্বাসী। তার দাবি, আগামী দিনে সরকারি স্কুলেই নাকি ছাত্র বাড়বে। ব্যক্তিগত বিদ্যালয়ত মানুহে টিফিন লৈ যায়, আমি মিড ডে মিল খুৱাওঁ। আহি থকা দিনবিলাকত দেখিব আপোনালোকে যে আমাৰ চৰকাৰী বিদ্যালয়বিলাকত নামভৰ্তিৰ সংখ্যা বৃদ্ধি পাই গৈ আছে। মন্ত্রীর এই দাবি কি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে? মিড ডে মিল অবশ্যই জরুরি, কিন্তু প্রশ্ন হলো, অভিভাবকরা কি শুধু দুপুরের খাবারের জন্য সরকারি স্কুলে ভিড় বাড়াবেন? শিক্ষার গুণগত মান আর আধুনিক পরিকাঠামোয় সরকারি স্কুল কি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে পারছে? সবচেয়ে বড় সংকট হলো সরকারি স্কুলে ও কলেজে আসনের তীব্র অভাব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়া হাজার হাজার মেধাবী শিক্ষার্থী সরকারি প্রতিষ্ঠানের সুযোগ না পেয়ে আজ দিশেহারা। আসন সংখ্যা এতই সীমিত যে ভালো নম্বর নিয়েও অনেকে ভর্তি হতে পারছে না। এই আসনের সীমাবদ্ধতা কি কেবল অব্যবস্থাপনা, নাকি সরকারি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে বেসরকারি ক্ষেত্রকে শক্তিশালী করার অশুভ কৌশল? সিট না পেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে বেসরকারি স্কুলে মোটা টাকা খরচ করতে পারছে না, ফলে মাঝপথে ঝরে পড়ছে অনেক স্বপ্ন। এই পরিস্থিতির পেছনে রয়েছে সরকারি স্কুলের এক শ্রেণীর ফাঁকিবাজ শিক্ষকের দায়বদ্ধতাহীনতা। হাজিরা খাতায় নাম থাকলেও শ্রেণীকক্ষে পাঠদানের সময় তাদের দেখা পাওয়া যায় না। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়েও এই উদাসীনতা কি মেনে নেওয়া যায়? জবাবদিহিতা নিশ্চিত করা কি শিক্ষা দপ্তরের প্রাথমিক দায়িত্ব নয়? শাস্তিমূলক ব্যবস্থার অভাবে এই অবক্ষয়ের চক্র চলতেই থাকছে। শিক্ষামন্ত্রীর এই আশার বাণী কেবল মিডিয়ার শিরোনাম না হয়ে প্রশাসনিক পদক্ষেপে রূপান্তরিত না হলে সরকারি স্কুলের দিন বদল সম্ভব নয়। নতুবা এই আকাশ পাতাল পার্থক্যের জাতাকলে পিষ্ট হতে থাকবে আগামী প্রজন্ম। আজকের বিশ্লেষণে আপনাদের রায় কি? শিক্ষামন্ত্রীর আশাবাদ কি সত্য হবে, নাকি কেবল টিফিনের গল্প শুনিয়ে আসল সংকট আড়াল করার চেষ্টা চলছে? কমেন্ট সেকশনে জানান আপনাদের মূল্যবান মন্তব্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। ধন্যবাদ।